সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। তো দেখো, এবছর তোমাদের পূর্ণমান থাকছে 30 নম্বর এবং সময় হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য 2 নম্বর অধ্যায় হচ্ছে ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এই অধ্যায়টা পড়তে হবে। আর 3 নম্বর যে অধ্যায় রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এর প্রথম পর্যায়টা পড়তে হবে। ঠিক আছে, তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। চলো কোশ্চেন পেপারের মধ্যে উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল তোমরা সেখান থেকে নিতে পারো। ঠিক আছে, দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, 1 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে এবং 5টি প্রশ্ন দেওয়া আছে এখানে। এখানে 1 নম্বর দেখে বলা হচ্ছে আলতামিরা গুহা অবস্থিত স্পেনে, ফ্রান্সে না পর্তুগালে। তো আলতামিরা গুহা এটা হচ্ছে স্পেনে অবস্থিত। 2 নম্বর হোমো হ্যাবিলিস বলা হতো দণ্ডায়মান বুদ্ধিমান না দক্ষ মানুষকে। তো হোমো হ্যাবিলিস বলা হতো কাকে? দক্ষ মানুষকে। 3 নম্বর হরপ্পা সভ্যতা ছিল পাথরের, তাম্র, ব্রোঞ্জ, লৌহ যুগের। হরপ্পা সভ্যতা এটা ছিল তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা। 4 নম্বর আদিম মানুষের মধ্যে প্রথম হাত কোঠার বানাতে শেখে হোমো হ্যাবিলিস, হোমো স্যাপিয়েন্স, হোমো ইরেক্টাস। এরপর রয়েছে অস্ট্রালোপিথেকাস। তো আদিম মানুষের মধ্যে কারা প্রথম হাত কোঠার বানাতে শেখে? উত্তর হচ্ছে হোমো ইরেক্টাস। নেক্সট 5 নম্বর মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গার নাম হলো হস্তিনাপুর, বুরজাহাম, হরপ্পা, লোথাল। তো মেগালিথ পাওয়া গেছে এমন একটি জায়গা হচ্ছে লোথাল। পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 10টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 10 = 10। 2-1 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে? উত্তর লিখবে 1974 খ্রিস্টাব্দে লুসির খোঁজ পাওয়া গেছে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার কে করেন? উত্তর লিখবে এখানে ফরাসি প্রত্নতাত্ত্বিক যা ফ্রাঁসোয়া জারিজ। 2-3 নম্বর দাবানল কাকে বলে? তো বনে লাগা আগুনকে দাবানল বলে। 2-4 নম্বর পুরনো পাথরের যুগে মানুষ কোথায় বাস করত? পুরনো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নিচে বা গুহায় বাস করত। 2-5 নম্বর আদিম মানুষ হাতিয়ার ব্যবহার করতো কেন? তো আদিম মানুষ হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং খাদ্য সংগ্রহ করার জন্য হাতিয়ার ব্যবহার করত। এরপর 2-6 নম্বর কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়? এখানে উত্তর লিখবে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়। 2-7 নম্বর কোন যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল? উত্তর হচ্ছে নতুন পাথরের যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল। 2-8 নম্বর ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি? ভারতের প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে মেহেরগড় সভ্যতা। কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল? উত্তর লিখবে 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার হয়েছিল। কে মহেঞ্জোদারো আবিষ্কার করেন? এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তিনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। এরপর সিটাডোল কথাটির মানে কি? সিটাডোল কথার মানে হচ্ছে উঁচু এলাকা। নেক্সট হচ্ছে হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম লেখো। তো হরপ্পা সভ্যতার একটি সামুদ্রিক বন্দরের নাম হচ্ছে লোথাল। এখানে 12টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো 10টি তোমাদের লিখতে হবে। নেক্সট দেখো 3 নম্বর দেখেন নিচের যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 নম্বর দেওয়া আছে। 3-1 প্রশ্ন, কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? উত্তর লিখবে প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে এবং ব্যবহার করতে পারে। প্রথম দিকে তারা বনে লাগা আগুন অর্থাৎ দাবানল বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন দেখত। কোনো এক সময় তারা জ্বলন্ত গাছের ডাল গুহায় নিয়ে আসতো এবং তা নিভতে দিত না। এইভাবে হঠাৎ একদিন পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে আগুন জ্বালিয়ে ফেলে। এইভাবে তারা আগুনের ব্যবহার শিখেছিল। আবার অনেকেই মনে করেন শুকনো কাঠে কাঠ ঘষে তারা আগুন জ্বালাতে শিখেছিল। নেক্সট হচ্ছে সিটাডেল কি? তো এখানে উত্তর লিখবে হরপ্পা সম্প্রদায় নগরের উঁচু এলাকাকে সিটাডেল বলা হতো। এই এলাকাটি একটি বানানো ঢিপির উপরে অবস্থিত ছিল। পরের প্রশ্ন 3 নম্বর লুসি কি? তো 1974 সালে আফ্রিকান মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে। 32 লক্ষ বছর আগের এই কঙ্কালটি আসলে একটি ছোট মেয়ের, যার নাম রাখা হয় লুসি। সেই থেকে প্রত্নতত্ত্বের ইতিহাসে লুসি অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠে। 3-4 নম্বর আদিম মানুষ যাযাবর ছিল কেন? তো আদিম মানুষ প্রথম দিকে খাদ্য উৎপাদন করতে জানতো না, তারা ছিল খাদ্য সংগ্রাহক। পশুপালনও তাদের জানা ছিল না। ওকে, শিকার করে ও ফলমূল সংগ্রহ করে তারা পেট ভরাতো। তাই খাদ্যের সন্ধানে আদিম মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফলমূল জন্মাতো, ফলে তাদেরকেও ঋতু পরিবর্তনের সাথে সাথে স্থানান্তর করতে হতো। তাই আদিম মানুষ যাযাবর ছিল। তো এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো 4 নম্বর দেখার প্রশ্ন, নিচের যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে 3 × 6 নম্বর।
তার একের প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কি লাভ হয়েছিল। তো আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকতো। প্রথম কারণ, তাদের পশু শিকারের কাজ সহজ হতো। 2 নম্বর, হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদের রক্ষা করতে পারত। 3 নম্বর, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হয়। ঠিক আছে, জোট বাঁধার ফলে কী হয়েছিল, জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল। যেমন 1 নম্বর, তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। 2 নম্বর, অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3 নম্বর, বিভিন্ন জীবিকার উদ্ভব হয়। ঠিক আছে, তো এইগুলো আমরা লিখলাম, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল এবং জোট বাঁধার ফলে কী হয়েছিল। এরপর দেখো 4-এর 2 নম্বরের টিকা লিখতে বলা হচ্ছে মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে। তো মহেঞ্জোদারোর স্নানাগারটির আয়তন ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় হচ্ছে 108 ফুট এবং উচ্চতায় 8 ফুট। স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। আর 3 নম্বর, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল। তো দেখো, আগুনের ব্যবহার আদিম মানুষের জীবনযাত্রার মানকে বদলে দিয়েছিল। আগুনের ব্যবহার তাদের নানাভাবে সুবিধা দিয়েছিল। যেমন প্রথমে আমরা লিখছি 1 নম্বর দিয়ে বা নম্বর ক দিয়ে লিখছি, দেখো, প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পাওয়া গেল। 2 নম্বর হচ্ছে হিংস্র প্রাণীর মোকাবিলা করার সুবিধা হলো, কারণ আগুনকে সব প্রাণী ভয় পায়। 3 নম্বর, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। ঠিক আছে, তো আগুনের ব্যবহার শেখার ফলে মানুষের এই সুবিধাগুলো হয়েছিল। নেক্সট দেখো 4-এর 4 নম্বর, হরপ্পা সভ্যতার পাথর ও ধাতুর কারিগরি শিল্প সম্পর্কে যা জানো লেখো। তো হরপ্পার কারিগরি শিল্পে পাথর ও ধাতু দুইয়েরই ব্যবহার হতো। ঠিক আছে, হরপ্পাবাসী লোহার ব্যবহার জানতো না, তাই তারা কারিগরি শিল্পে তামা, কাঁসা ও ব্রোঞ্জ ধাতু ব্যবহার করত। এই সভ্যতায় তামা ও কাঁসার তৈরি ছুরি, কুঠার, বাটালি এবং মাটি ও ধাতুর তৈরি বাসনপত্র পাওয়া গেছে। জানা গেছে এই সভ্যতায় পাথরের ছুরি তৈরির কারখানা ছিল। ঠিক আছে, এইভাবে আমরা হরপ্পা সভ্যতার পাথর ও ধাতুর কারিগরি যে শিল্প, সেই শিল্প সম্পর্কে আমরা লিখলাম। নেক্সট দেখো, পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর থেকে, নিচের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। 1 নম্বর থেকে বা নম্বর কয়ে দেখছো, দেখো, ভীমবেটকার সংক্ষিপ্ত বিবরণ দাও। আমরা উত্তর লিখছি, মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গল। সেখানে 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকায় বেশ কিছু গুহার খোঁজ পাওয়া যায়। এই গুহাগুলিতে পুরাতন পাথরের যুগ থেকে আদিম মানুষেরা থাকতে শুরু করে। গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে, প্রায় সবই শিকারের ছবি। নানা রকম বন্য পশুর ছবি রয়েছে। তাছাড়া পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। এছাড়া দেখা যায় মানুষ একা অথবা দল বেঁধে শিকার করছে। তাদের কারো কারো মুখে মুখোশ, হাতে পায়ে গয়না। অনেক সময়ই মানুষের সঙ্গে কুকুরকে দেখা যায়। ছবিগুলিতে সবুজ ও হলুদ রঙের ব্যবহার হলেও বেশি দেখা যায় সাদা এবং লাল রং। এর সঙ্গে দেখো, তোমাদের আরেকটি প্রশ্ন দেওয়া আছে, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করা। এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 5 নম্বর মানে। তো দেখো, হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আমরা লিখছি। হঠাৎ করে একটি সভ্যতা শেষ হয়ে যায় না, বেশ কিছু ঘটনার যোগ ফলে হরপ্পা সভ্যতার পতন বা অবনতি শুরু হয়েছিল। 1 নম্বর কারণ হচ্ছে বন্যা। মহেঞ্জোদারো নগরে বিরাট পাঁচিলের গায়ে কাদার চিহ্ন মিলেছে। মনে করা হয় বন্যার ফলে সম্ভবত এই কাদা জমেছিল। সিন্ধু নদের এই বন্যায় মহেঞ্জোদারোর ক্ষতি হয়েছিল। 2 নম্বর হচ্ছে বৃষ্টিপাত কমে যাওয়া। এশিয়া মহাদেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমতে থাকে খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ থেকে। ফলে এই সভ্যতার সমগ্র অঞ্চল জুড়ে শুষ্ক জলবায়ু দেখা যায়। শুষ্ক জলবায়ুর কারণে কৃষিকাজ সমস্যার মুখে পড়ে। তাছাড়া বাড়ি তৈরির ইট পোড়ানোর জন্য চুল্লির জ্বালানির রূপে কাঠ ব্যবহার করা হতো। ঠিক আছে, গাছ কেটেই এই কাঠের যোগান দেওয়া হতো। ব্যাপকভাবে গাছ কেটে নেওয়ার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। 3 নম্বর, বাণিজ্য ভাটা। মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্য ভাটা পড়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 1900 অব্দের পর থেকে। এর ফলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়ে। 4 নম্বর, নগর ব্যবস্থার দুর্বলতা। ধীরে ধীরে হরপ্পার নগর ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল। এইসব সমস্যাগুলি থেকে মুক্ত হতে না পারায় হরপ্পা সভ্যতা শেষ পর্যায়ে পৌঁছায় ও ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায়। ঠিক আছে, তো এইগুলো আমরা লিখলাম হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।
ঠিক আছে। এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু-বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল তোমরা সেখান থেকে নিতে পারো। তো আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।